ক্রেতার যে এই আপনার গরুটা পছন্দ হয়েছে 2,60,000 বলেছে, আপনি কত হলে দিবেন? আমি 380 হলে দিব। 3,80,000 বলছে, আপনি 2,60,000 বলছেন, আপনি আরো বাড়াতে পারবেন কিনা? আমি ইম্পসিবল, আর বাড়াইতে পারবো না। আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমি বলে দিলাম, এর বাইরে আমি যাব না। আচ্ছা, উনি আর বাড়াতে পারবে না, উনি 2,60,000, আপনি বলছেন 3,80,000, আপনি কি আরো কি কমাতে পারবেন কিনা? আর কমাতে পারবো। ঈদুল আজহার আর মাত্র 3 দিন বাকি। দেশের কোরবানির পশুর হাটগুলোতে নিজেদের লালন করা গরুসহ অন্যান্য পশু নিয়ে এসেছেন খামারিরা। চট্টগ্রামের কয়েকটি স্থানে হাটগুলোতে কোরবানির পশু সরবরাহ বেশি থাকলেও ক্রেতা নেই বলছেন বিক্রেতারা। অন্যদিকে দামের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছেন না বলে জানিয়েছেন ক্রেতারা। গেলে দেখলাম তো ভালো ভালো গরু আছে, এখানে অনেক ভালো গরু আছে, দেখলাম অনেক বড় বড় গরু, কিন্তু রেটও একটু বেশি মনে হলো আর কি, দাম একটু বেশি মনে হলো আমার কাছে। আমি দেখছি 3 লাখ পর্যন্ত গরু দেখছি, 3 লাখ। আমি এই গরুটা চাইছি 2.5 লক্ষ টাকা, এখন উনি বলতেছে 5 লাখ টাকা হলে দিবে, ভেঙে দিয়েছে 4.5 লাখ টাকা। কিন্তু গরুটা কিন্তু সৌন্দর্য, কিন্তু তেমন বড় না। আমার পছন্দ হয়েছে গরুটা নেওয়ার জন্য, কিন্তু ওনার তো আগ্রহী নেই আমাকে দেওয়ার জন্য। আপনি কত হলে নেবেন? আমি 2,60,000 হলে নেব। আমি চট্টগ্রামে পশুর হাটে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে গরুর সরবরাহ বেড়েছে, তবে ক্রেতার সংকটের কারণে আশানুরূপ বিক্রি করতে পারছেন না গরু খামারিরা। এটা গরু আসতেছে না, এই জন্য বেশি গরু কম। আগে যেভাবে গরু আসতো এখন এই গরু এরকম নাই, বাজারে গরু নাই। আগে যেভাবে গরু আসতো বিভিন্ন জায়গার থেকে আসতো, এখন বাজারে এরকম গরু না থাকার কারণে ওরা দামটা দই রাখছে। ঢাকা দোহার কোরবান আলী এগ্রোর মালিক দিগন্ত টিভিকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে গরুর খামারিরা আশানুরূপ দামে গরু বিক্রির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যাচ্ছে। তবে শুক্রবার থেকে হাটে ভিড় বাড়বে এবং বেচাকেনাও অনেক বেশি হবে বলে জানান তিনি। না, দাম আমরা বেশি বলতেছি না, আমি দাম আমার লিমিটের মধ্যে বলতেছি, কাস্টমারও বলতেছে নিচ্ছে। আপনার এই যে পেছনে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এই গরুটার নাম কি দিয়েছে? বাহাদুর। বাহাদুর কেন দিয়েছে? বাহাদুরের মানে আমার নিজে লালন পালন করছি, ওর মায়ের আমি কিনে আনছি, ও আমার নিজের ফার্মের তৈরি। ওরা 3 ভাই। এই গরুটার দাম কত দিয়েছে? 7.5 লক্ষ টাকা। 7.5 লক্ষ টাকা আপনি কি বেচতে পারবেন? ইনশাল্লাহ। ক্রেতারা কত টাকা বলছে? 6 লাখ টাকা তুই দাম উঠছে, এটা 6 লক্ষ টাকা তুই দাম উঠছে। এটা আমার এখানে গরু যাই আছে চয়েসের গরু, যেরকম কাস্টমার আসবে চয়েস করতে হবে। দাম তার সমর্থ হোক, মানে 1.5 লক্ষ টাকা 25 লাখ টাকা তৈরি গরু আছে আমার এখানে। তবে এই হাটে বাহাদুর নামে একটি বড় গরু রয়েছে, যার দাম 4 লক্ষ টাকা দাম দিয়েছে গরুর মালিক। ক্রেতারা বলছেন 2,60,000 টাকা হলে নিবেন। ক্রেতার যে এই আপনার গরুটা পছন্দ হয়েছে 2,60,000 বলেছে, আপনি কত হলে দিবেন? আমি 380 হলে দিব। আর সব কিছু তো বেশি দাম, খানা বেশি, লোকের দাম, লোকের বেতন বেশি, খরচ বেশি। 3,80,000 বলছে, আপনি 2,60,000 বলছেন, আপনি আরো বাড়াতে পারবেন কিনা? আমি ইম্পসিবল, আর বাড়াইতে পারবো না। আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমি বলে দিলাম, এর বাইরে আমি যাব না। আচ্ছা, উনি আর বাড়াতে পারবে না, উনি 2,60,000, আপনি বলছেন 3,80,000, আপনি কি আরো কি কমাতে পারবেন কিনা? আর কমাতে পারবো। তবে খামারিরা জানান, গরু মোটা তাজাকরণ ও খামারের খরচ বেড়ে যাওয়ায় গরু পালন করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সারা বছর অনেক পরিশ্রম করে তিলে তিলে অর্থ ব্যয় করে একটি পশু কোরবানির হাটে নিয়ে এসে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, দিগন্ত টিভি, চট্টগ্রাম।